আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। আজ তোমাদের গণিত বইয়ের ১১৭ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই পৃষ্ঠায় দেওয়া আছে দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক পাত্রে ০.৫ লিটার এবং খ পাত্রে ০.৩ লিটার পানি রয়েছে। পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? প্রশ্নে যখনই মোট কথা লেখা থাকবে তখন বুঝে নিতে হবে যে অঙ্কটি যোগ করতে হবে। বাম পাশে দেখতে পাচ্ছি ক পাত্রে ৫টি দাগে পানি দেওয়া আছে আর ৫টি দাগে পানি নেই। খ পাত্রে ১০টি দাগের মধ্যে ৩টি দাগে পানি আছে আর ৬০টি দাগে পানি নেই। রাফি বলল, মোট পানির পরিমাণ পাওয়ার জন্য আমরা যোগ করতে পারি। গাণিতিক বাক্যটি হলো ০.৫ যোগ ০.৩ সমান, উত্তরটি আমরা লিখব। তুলি বলল, চলো সংখ্যা দুটিতে কতগুলো ০.১ রয়েছে তা নিয়ে ভাবি। হিসাবটি হলো ০.৫ সংখ্যাটিতে ৫টি ০.১ এবং ০.৩ সংখ্যাটিতে ৩টি ০.১ নিয়ে গঠিত। সর্বমোট ০.১ রয়েছে। ৫ যোগ ৩ সমান ৮টি। ৮টি ০.১ মিলে হয় ০.৮। সুতরাং মোট ০.৮ লিটার পানি রয়েছে। আমরা এভাবেও যোগ করতে পারি। ৫ আর ৩ যোগ করলে হয় ৮। দশমিক বরাবর দশমিক বসাবো। ০ আর ০ যোগ করলে হয় ০। যোগফল হলো ০.৮। এই যোগটি আমরা উপর নিচ বসিয়ে সমাধান করতে পারি। ০.৫ নিচে বসাবো ০.৩। দশমিকের বরাবর দশমিক বসবে। ৫ আর ৩ যোগ করলে হয় ৮। দশমিকের বরাবর দশমিক বসাবো। ০ আর ০ যোগ করলে হয় ০। যোগফল হলো ০.৮। ১ নম্বর প্রশ্ন, ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে? রাফি বলল, পানির পরিমাণের পার্থক্য বের করার জন্য বিয়োগ করতে হবে। গাণিতিক বাক্যটি হবে ০.৫ বিয়োগ ০.৩। হিসাবটি হলো ৫টি ০.১ থেকে ৩টি ০.১ বিয়োগ হবে। অতএব পার্থক্যটি হলো ৫ বিয়োগ ৩। ৫ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ২, অর্থাৎ ২টি ০.১। সুতরাং পার্থক্যটি হলো ০.২ লিটার। আমরা বিয়োগ অঙ্কটি এভাবে সমাধান করতে পারি। ৫ থেকে ৩ বিয়োগ দিলে থাকে হলো ২। দশমিকের বরাবর দশমিক বসাবো। ০ থেকে ০ বিয়োগ দিলে ০। বিয়োগফল হলো ০.২। এই বিয়োগ অঙ্কটি উপর নিচ বসিয়েও সমাধান করতে পারি। ০.৫ বিয়োগ ০.৩। ৫ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ২। দশমিকের বরাবর দশমিক বসাবো। ০ থেকে ০ বিয়োগ দিলে ০। বিয়োগফল হলো ০.২। ১ নম্বরে দেওয়া আছে পাশাপাশি যোগ এবং বিয়োগ করি। ১-এর ১ ০.৫ যোগ ০.২। ৫ আর ২ যোগ করলে হয় ৭। দশমিক বসবে। ০ আর ০ যোগ করলে হয় ০। যোগফল হলো ০.৭। ২ নাম্বার ৬ আর ৩ যোগ করলে হয় ৯। দশমিক বসবে। ০ আর ২ যোগ করলে হয় ২। যোগফল ২.৯। ৩ নাম্বার ০.৫ যোগ ০.৫। ৫ আর ৫ যোগ করলে হয় ১০। ১০-এর ০। দশমিক বরাবর দশমিক বসবে।
এখন 0, 0 আর 1 যোগ করলে হয় 1, তাহলে 1.0। 4 নাম্বার 1.7 যোগ 0.5 সমান 7 আর 5 যোগ করলে হয় 12, 12 2 হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসবে, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 0 যোগ করলে হয় 2, 2.2। এই যোগ অঙ্কটি উপর নিচ বসিয়ে সমাধান করি। 7 আর 5 যোগ করলে হয় 12, 12 2 হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক, 1 আর হাতে রেখে যোগ করলে হয় 2। 5 নাম্বার বিয়োগ অঙ্ক 0.9 বিয়োগ 0.4 সমান 9 থেকে 4 বিয়োগ দিলে থাকে 5, দশমিক 0 থেকে 0 বিয়োগ দিলে 0। 6 নাম্বার 2.8 বিয়োগ 0.3, 8 থেকে 3 বিয়োগ দিলে থাকে 5, দশমিক 2 থেকে 0 বিয়োগ দিলে 2, বিয়োগফল 2.5। 7 নাম্বার 1 বিয়োগ 0.4, এই বিয়োগ অঙ্কটি উপর নিচ বসিয়ে সমাধান করি। 1 লিখলাম, 0.4, দশমিকের পরে 4 দেখা যাচ্ছে, এই 4 বিয়োগ করতে হলে উপরে সংখ্যা থাকতে হবে, তাই আমরা 1-এর পাশে দশমিক বসিয়ে একটি 0 দিব। এখন বিয়োগ করি, 0-কে 10 ধরব, 10 থেকে 4 বিয়োগ দিলে থাকে হলো 6, হাতে আছে 1, দশমিক বসাবো, 1 থেকে হাতের 1 বিয়োগ দিলে থাকে 0, বিয়োগফল হলো 0.6। আমরা লিখি 0.6। 8 নম্বর 1.5 বিয়োগ 0.7, 5-কে 15 ধরব, 15 থেকে 7 বিয়োগ দিলে থাকে 8, হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসাবো, এই 1 থেকে হাতের 1 বিয়োগ দিলে থাকে 0, বিয়োগফল হলো 0.8। এতক্ষণ আমরা 117 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এখন আছি 118 পৃষ্ঠায়। 2 নম্বর অঙ্ক, যোগ ও বিয়োগ করি। 2-এর 1, 8 আর 4 যোগ করলে হয় 12, 12 2 হাতে আছে 1, দশমিকের বরাবর দশমিক বসাবো, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 2, 2 আর 2 যোগ করলে হয় 4, যোগফল 4.2। 2 নাম্বার এই অঙ্কটি বিয়োগ করতে হবে। 3-কে 13 ধরব, 13 থেকে 7 বিয়োগ দিলে থাকে 6, দশমিকের বরাবর দশমিক, 2 থেকে হাতের 1 বিয়োগ দিলে থাকে 1, বিয়োগফল 1.6। উপরে নিচে যোগ বিয়োগ করার নিয়ম আছে, এই নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে। 1 নম্বরে স্থানীয় মান ঠিক রেখে সংখ্যাগুলোকে উপরে নিচে বসাই। 2 নাম্বার পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগের অনুরূপ পদ্ধতিতে হিসাব করি। 3 নাম্বার দশমিক সংখ্যার দশমিক বিন্দু বরাবর ফলাফলে দশমিক বিন্দু বসাই। 3 নম্বরে দেওয়া আছে যোগ এবং বিয়োগের সঠিকতা যাচাই করি। 1.4 যোগ 2.6, উপর নিচ কিভাবে যোগ করতে হবে তা দেখানো হয়েছে। 1.4-এর নিচে 2.6 বসবে আর দশমিকের বরাবর দশমিক বসবে। 2 নম্বর 8 যোগ 4.5, উপর নিচ বসিয়ে এই সংখ্যা দুটি যোগ করা হবে, কিন্তু এখানে যে বসানো হয়েছে উপরে 8 আর নিচে 4.5, এই বসানোটি সঠিক হয়নি, কারণ দশমিক বরাবর দশমিক সংখ্যাগুলো বসবে। এখানে সঠিক নিয়ম দেখানো হয়েছে, 8-এর পরে দশমিক শূন্য রাখা হয়েছে, কারণ 4.5 5 বিয়োগ করার জন্য উপরে অবশ্যই সংখ্যা থাকতে হবে। 3 নাম্বার 6 বিয়োগ 0.2, এখানেও সঠিক নিয়ম দেখানো হয়েছে, কিভাবে উপর নিচ সংখ্যাগুলো বসিয়ে বিয়োগ করা হবে। দশমিক এবং এককের ঘরে শূন্য বসানোর কথা আমাদের মনে রাখতে হবে।
4 নম্বর অঙ্কে দেখো 3.6 বিয়োগ 2.8। 3.6 থেকে 2.8 বিয়োগ করেছে। বিয়োগ করার পরে এখানে একটি দশমিক বসাতে হবে, কিন্তু দশমিক বসানো হয় নাই, তাই অঙ্কটি সঠিক হয়নি। সঠিক নিয়ম হলো বিয়োগ করার পরে অবশ্যই দশমিকের বরাবর দশমিক বসাতে হবে এবং দশমিকের আগে একটি শূন্য বসাতে হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 117 এবং 118 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আজকে আমরা দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় তা শিখলাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।